একদিক দেখলে আরেকদিক দেখতে পাই না বিদায় ব্যাচেলার থাকা লাগে, ব্যাচেলার জীবন আমাদের। যে ডিউটি করার পর 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পর এসে আবার রান্না করে একটা দিতে পারি, আবার সকাল 8টা 7:30 বা 7টা বাজে আবার ডিউটি করে এমনও যায়। আমি আজকে বিগত 5 দিন আমি রান্না করতে পারি না, হোটেলে খাওয়া লাগছে ডিউটি কারণে। সকাল 8টা বাজে যাই, রাতে অনেক রাত 10টা 11টা বাজে আসি, তার সাথে রান্না করবো, আবার সকালবেলা কি রান্না করবো ঘুমে উঠতে পারি না। এই জায়গায় 3-4 মাস ধরে আমরা হোটেলে খাইতেছি। এগুলো আমাদের বেকার জীবন। হোটেলে খেলে তো জানেন মানুষ কিভাবে সুস্থ থাকে। হোটেলে খাওয়ার পরে যে গ্যাস সমস্যা, বিভিন্ন সমস্যা, এখন বাধ্য হয়ে হোটেলে খাওয়া লাগে। তো এই জায়গায় আমার তুমি নিজে রান্না করে খাই। আর এই জায়গায় হোটেলটা হলো মানে যদি অফিসের ভিতরে থাকি 10 টাকা গাড়ি ভাড়া দিয়া 10টা 20টা গাড়ি ভাড়া দিয়ে হোটেলে ভাত খাওয়া লাগে। এবার বুঝেন তাহলে কোন জায়গায় আছি। হোটেলটা খেতে হলে 20 টাকা গাড়ি ভাড়া লাগে। তো এই জায়গায় আরে চাকরির জীবন। যারা কিছু লোক আছে যে যেহেতু আমি কাজের প্রসঙ্গে চলে আসছি, জীবনে কিছু অভিজ্ঞতা আপনার সামনে তুলে ধরতেছি। যে কোম্পানির যারা চাকরি করে ভালো মানুষের কোনো দাম নাই। কোম্পানির যদি যে জায়গা মালিক স্বয়ং যদি ফ্যাক্টরি পরিচালনা না করে, মালিক কিন্তু দেখে না কে কতটুকু কাজ করে, কতটুকু ভালো, কে কিভাবে চলে। মালিক কিছু যারা গ্রুপ কোম্পানি আছে তারা দেখা গেছে মাসে 15 দিনে একবার আসে, ও দেখা গেছে ওয়ার্কারের সাথে কথা হয়। যারা পরিচালনা করে কোম্পানি মালিক পক্ষ রাখছে, দেখা গেছে তাদের যদি সামসামি করতে পারে, তাহলে মনে করেন যে চাকরির জীবনে আপনি যা চাবেন কোম্পানি সুযোগ সুবিধা আপনি পাবেন। যে সামসামি করতে পারবো না, কোম্পানির থেকে কোনো সুযোগ সুবিধা পাবো না। কোম্পানি তো এটা জানে না, যে মালিক পক্ষই জানে না, যারা পরিচালনা করতেছে তাদের কথা শুনতে হবে, তাদের গুণগান করতে হবে। তাহলে বছর শেষে দেখা গেছে অন্য ধরনের যদি বেতন বাড়ে 2,000, যে চামচামি করবো গুণগান করবো তার বেতন বাড়বে 4,000, 2,000 1,000 বেশি বাড়ে। কিন্তু আমরা এগুলো করতেও পারি না, এরকম স্বাধীনতাও পাই না বা সুখ সুবিধাও পাই না। কারণ চামচামি এটা করাটা আমার পছন্দ না। যে মানুষের চামচামি করা বা 2-4 টাকা আরেকজনের ক্ষতি করা, অনেক মানুষ দেখা গেছে খালি সামান্য লোভ বা আমার বছর শেষে 500-1,000 টাকা অন্যজন টাকা বেশি হবে, এই লোভে দেখা গেছে আরেকজনের ক্ষতি করে। দেখা গেছে এর নামে যায় ওর নামে মানে ক্রিমিনালি করে, এই বলতে কাজ করে না। এরা কিন্তু যেই ওর কথাগুলো শুনতেছে এই আগে দেখা দরকার ছিল যে আমার কাছে কমপ্লেনটা নিয়ে আসছে সেই কিরকম লোক, ব্যক্তিটা কিরকম, কি কাজ কাম করে নাকি এগুলা করে বেড়ায়। কিন্তু এগুলা আমরা মাথা রাখি না, যে বুঝতেছে অমুক জনের কাজ করে না, যেহেতু তার কথাতে ধরে কিন্তু ওই লোকটা দেওয়া গেছে বা এমন আছে আমরা চাকরি পর্যন্ত টানবি আমাদের। আমরা এমন একটা মানুষ, সামান্য একটা কথা, একটা মানুষের চাকরি চলে গেলে একটা ফ্যামিলি কিন্তু অন্ধকার। মানে একটা লোক চাকরি যদি হঠাৎ যে কোনো কারণবশত, যে আমার কারণে যদি একটা লোকের চাকরিটা যায়, যে ততদিন বসে থাকবো, তার ভবিষ্যৎটা আমার, তার পুরো ফ্যামিলি, তার নাই তার পুরো ফ্যামিলি ভবিষ্যৎটা আমার আসে। তাই আমি এগুলা চামচামি, আমি যা পারি আমি যদি কোম্পানিতে 2 টাকা পাই এটা দিয়ে ডাল ভাত খেতে এটাই খুশি। কিন্তু চামচামি করে বেতন বাড়ামো, বুঝতেছি আমার একটা বেতন আরেকজনের গুণগান করে বেতন বাড়া নিতে হবে, এরকম বেতন আমার কোনো প্রয়োজন নাই। আমি চাই না আমার জন্য অন্যজন কোনো ক্ষতি সুস্থ হোক বা আমার জন্য একদম কষ্ট পাক। আমি চেষ্টা করি যে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য, যে আমার কারণে কেউ যেন কষ্ট না পাক বা আমার কারণে মানুষ কোনো অভাবে না পড়ক। যে একটা মুখের কথা একটা ফ্যামিলি পুরা 1 মাস 2 মাস কষ্টের ভিতরে করে দেয়। জানেন তো বাংলাদেশে চাকরি চলে যায়, তাহলে তাহলে দেখা গেছে বেতনগুলো পেতে কষ্ট হয় কোম্পানির। তো ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা পেজ আছে আকাশকাল 14 ইংলিশে লিখবেন, যে পেজে যুক্ত হয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের আমি ফানি ভিডিও তৈরি করি, ওই ভিডিওগুলো ওই জায়গায় আমি আপলোড করি। আর এটার ভিতরে আমি কিছু ইসলামিক ভিডিও যেগুলা ছাড়ি। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, তুমি একদিন আবার কথা হবে।